এভাবে ক্যারেটে পালং শাক রোপণ করে যদি আপনারা সারা বছর খেতেছেন আপনার বাসা বারান্দায়, তাহলে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন, কিভাবে রোপণ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয়, এ টু জেড জানতে পারবেন। হচ্ছে পালং শাকের বীজ, আপনারা হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। আমি এটা প্রথম দেখতেছি, এর আগে দেখি নাই। এখন আমরা এই ক্যারেটে বীজগুলো রোপণ করে দিব, একটু পাতলা করে দিব এটা। আর এটা হচ্ছে কোকোপিটের ডাস্ট এগুলো। এটা আমার প্রথম অভিজ্ঞতা পালং শাক রোপণের। পানিতে ভিজে রেখেছিলাম 12 ঘন্টা, পর পানি থেকে এটা ছেঁকে উঠে নিয়েছি। আর এগুলো কোকোপিট ব্যবহার করতেছি কারণ হচ্ছে এগুলো আমি অ্যাঙ্গেলের উপর রাখবো, র্যাকের উপরে। বেশি বাইরে হলে সমস্যা, এই জন্য কোকোপিট ব্যবহার করা। সব জায়গাতে রাখা যাবে। উপরে হালকা একটু প্রলেপ দিব কোকোপিটের, যাতে বীজগুলো একটু আলতোভাবে ঢেকে থাকে। বেশি দিব না, কারণ বেশি দিলে আবার ঘুমের সমস্যা হবে। এই জন্য হালকা একটু করে দিব, যাতে বীজগুলো হালকা একটু করে ঢেকে থাকে। তো এখানে এখন একটু পানি দিব, পানি ব্যবহার করবো হালকা করে, আলতোভাবে পানি দিতে হবে। পানি স্পিড দিয়ে দেওয়া যাবে না, হালকা করে পানি দিতে হবে। আর কোকোপিট আগে থেকে একটু পানি দিয়ে একটু ভিজে নিলে ভালো হয়, হালকা করে। পানি দুপুরে যখন ভাসতেছে আর পানি যদি একটু ভিজে নেওয়া হয়, এটা সহজে পানিটা শোষণ করতে হয়। যেহেতু এটা শুকনো একবারে, যখন উপরে পানিগুলো ভাসতেছে আস্তে আস্তে টেনে নেবে। এর মধ্যে দুটো রেডি, দুটোই কমপ্লিট হয়েছে ক্যারেট। তো এখন আমরা যেটা করব, একটা পলি দিয়ে ঢেকে দিব। পলি দিয়ে ঢেকে দিলে জার্মিনেশনের সুবিধা হবে, খুব দ্রুত জার্মিনেশন হবে। এভাবে ঢেকে রাখবো। এই অবস্থায় এখন আমরা রেখে দিব। এই তো হচ্ছে পালং শাকের চারা। এগুলো অলরেডি 3 দিন হয়েছে, আজকে 3য় দিন চলতেছে। বীজ থেকে অলরেডি চারাগুলো বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন। পালং শাক বীজ রোপণের আজকে 4র্থ দিন। অলরেডি চারাগুলো বীজ থেকে বেরিয়ে গেছে। যেগুলো ভিতরে আছে ওইগুলো মনে হয় বের হচ্ছে না, উপরে যেগুলো ওইগুলো বের হয়েছে খুব দ্রুত। আমার মনে হয় এগুলো মাটির নিচে দিলে হয়তো একটু সময় লাগবে বা অনেকগুলো বের হবে না। সবচাইতে ভালো হয় উপরে ছিটিয়ে রাখা। পালং শাক রোপণের আজকে 6তম দিন। 6 দিন বয়সে দেখেন পালং শাকগুলো অনেক বড় হয়ে গেছে। দেখা যাক বড় হলে কি অবস্থা হবে। গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, অনেক চিকন। তো বাজারে যেগুলো দেখি আমরা, সেগুলো অনেক মোটা, আর এগুলো গাছগুলো অনেক চিকন। বড় হলে গাছ মোটা হবে না, চিকনটা থাকবে, টবের কারণে যায় না, এই হচ্ছে অবস্থা।
আজকে পালং শাক রোপণের 13তম দিন। এই যে গাছের বর্তমান অবস্থা, গাছগুলো কেমন সব হেরিয়ে গেছে, গাছের শরীরে মনে হয় কোনো শক্তি নেই, এমন অবস্থায় আছে আর কি। মানে গাছগুলো মাথা তুলে দাঁড়াতে পারতেছে না, কারণ কি জানি না, এটা কোকোপিটের কারণে না কি, মাটিতে রোপণ করলে কি অবস্থা হবে সেটার পরবর্তীতে আমি ট্রাই করে দেখব। তো বর্তমানে অবস্থায় আছে, চিকন গাছগুলো চিকন হয়েছে আর লম্বা হইতেছে কিন্তু মোটা হইতেছে না। এই হচ্ছে বর্তমানে পালং শাকের অবস্থা, ক্যারেটে রোপণ করা। তো এখন আমার এই পালং শাক হারভেস্ট করার পালা। এই ক্যারেটে রোপণ করার কারণে আর এগুলো কোকোপিটে রোপণ করার কারণে পালং শাকগুলো খুব একটা বড় হয় নাই, তবুও খাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এখন আমরা হারভেস্ট করবো, এগুলো হারভেস্ট করে আপনাদেরকে একটু দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এগুলো বেশি দিন রাখা যাবে না, কারণ দীর্ঘদিন হয়ে গেছে, যেহেতু আর বড় হইতেছে না। মাটিতে একটু সুন্দর হয়, ভালো হয়। আর এগুলো যেহেতু কোকোপিটে করা, এই জন্য খুব একটা ভালো হয় নাই। এর পরবর্তীতে আরো একটি ক্যারেটে মাটিতে আমি রোপণ করেছি, সে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। মাটিতে রোপণ করা শাকগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, এটা খুব সহজ। এর পিছনে সময় দিতে হয় না, সময় অপচয় করতে হয় না, শুধু মাঝের মধ্যে একটু করে পানি দিবেন রোপণ করার পরে, তাহলে হয়ে যাবে। তো একটা হারভেস্ট করা শেষ, আমরা দ্বিতীয়টি হারভেস্ট করব। খুব একটা ভালো হয় না যদিও, আপনারা চেষ্টা করুন মাটি দিয়ে করার জন্য পালং শাক, লাল শাক এগুলো। আর যদি আপনারা ধনিয়া পাতা করেন, সেক্ষেত্রে আপনারা কোকোপিটও করতে পারেন, ধনিয়া পাতা ভালো হয়। আমার চ্যানেলে ধনিয়া পাতার ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সারা জীবন আমরা দেখেছি ক্ষেতের মাটিতে এই পালং শাক রোপণ করে। এখন আমি রোপণ করেছি কোকোপিটে, তো আবার রুমে বসে থেকে হারভেস্ট করতেছি খুব সহজে, কাদা পানি ছাড়াই। খুব সহজ একটা পদ্ধতি। এই হচ্ছে আমার পালং শাক, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি খারাপ না, অনেক সুন্দর হয়েছে, অন্তত একটা রান্না হবে। তো আজকে পর্যন্তই, সব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।